রাধে রাধে, রাধেশ্যাম। প্রিয় ভক্তজন, সুধীজন, জ্ঞানীজন ও আমার শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃগণ, সকল ভক্তচরণে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং ভালো থাকুন। আর প্রতিদিনের মতো সেই প্রার্থনাই রাখছি, একটু একটু করে ভগবানের ভজন আরাধনা করে অবশ্যই যেন ভগবানের চরণে সমর্পিত হতে পারি, এই বিশেষ লক্ষ্য সবার অবশ্যই থাকা উচিত। দেখুন, এই জীবন তো পেয়েছি তানার কাছ থেকেই, সবই তো তানার। তানাকে ভেবে যদি এই যে সংসার পেয়েছি, এই দেহ পেয়েছি, তানার দিকে যদি যুক্তই না হই, তানার আশ্রয় যদি না নেই, তানাকে অর্পণ যদি করে না করি, তাহলে কি মূল্য আছে এই দেহের? এই আত্মযুক্ত শরীরের কোনো মূল্য আছে কি? আমার কাছে তো মনে হয় না। তাই সব কিছু যদি তানারই, সেই আমার স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ, অবশ্যই তাঁর প্রতি আমাদের এই কর্তব্য কর্মগুলো করে যেতেই হবে। দেখুন, শক্তি তো তিনিই যোগান। আমার আপনার তো একটু শুধু এগিয়ে যাওয়া, তাই না? তবুও আমরা পারি না। আমাদের জীবনটা সবসময় দেখবেন অবহেলিতভাবেই কাটিয়ে চলেছি। তাই দেখুন, কিছু প্রয়াস রাখার এখানে চেষ্টা করি। হ্যাঁ, অনেকটাই দেখবেন এখানে আমি এই রাজবিদ্যা, রাজগুহ্য যোগ থেকে নবম অধ্যায়ের কয়েকটা এখানে শ্লোক এখানে তুলে ধরেছি। যেমন ২৫ না ২৬ নম্বর শ্লোকে ভগবানকে এই যে পত্র পুষ্পং ফলম তয়ম, এই যে অর্পণের কথা বলা হয়েছে। আসলে এখানে প্রশ্ন জাগে যে ভগবানকে কেন অর্পণ করব? হুম, শুধু যুক্ত হওয়ার কথা বলে এসছি, এবং প্রশ্ন এখানে আসে যে ভগবানের সঙ্গে বা যুক্ত বা আশ্রয় নিলে কি হয়? হুম, এ ধরনের ভেতরে প্রশ্নগুলো আসে। আবার প্রশ্ন এখানে আসে যে ভগবানকে অর্পণ করে করলে কি হয়? তাই না? এই ভেতরে এই জায়গাগুলো তো আমাদের ভেতরে আসে। এই যেহেতু এই শ্লোকের দৃষ্টান্তগুলো থেকে আমরা এগুলো পাই। শুধু যুক্ত হওয়া, অর্পণ করো, এগুলোই আমরা ভেবে এসেছি। কিন্তু এর দৃষ্টান্তে একটু যাওয়ার আগে নিশ্চয়ই একটু জানার দৃষ্টান্ত আমার খুব মোহিত করে, ভালো লাগে। আপনারাও তানার দৃষ্টি আকর্ষণ হয় আপনাদেরও। তিনি যার কথা বলি, সত্যি এতই মধুর কণ্ঠে, এত সুন্দর মৃদুময় বাকশক্তি দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। একদম গুরুজন হিসাবেই তানাকে দেখি আমিও। আপনাদেরও সেভাবেই দেখা উচিত। আসলে দেখুন, এ ধরনের ভাষা রুচি কে দিতে পারেন? গুরু বিনে এ জগৎ সংসারে কি হতে পারে? দেখুন, গুরু কিন্তু কারো কেউ আলাদা নয়। এটা ভাবা যাবে না যে ইনি আমার গুরু, ইনি আপনার গুরু। না, না, গুরু জগৎটা সবার একই, হ্যাঁ? গুরুজন একই। দেখুন, এই যে এই কথাগুলোই বলে থাকেন আমাদের শ্রদ্ধেয় বিল্বমঙ্গল দাস বাবাজি। তাঁর একটু মানে স্পর্শ কেমন মনে হয় দেখুন। তাঁর কথা হলে আমার দেখুন এই যে শরীরে লোমগুলো দাঁড়িয়ে যায়, হ্যাঁ? তাঁর স্পর্শ এতটাই অনুভূতি লাগে, এত অনুভূতি আমার ভেতরে আসে। নিশ্চয়ই আপনাদের ভেতরেও আসে। এবং তাঁরই কিছু দৃষ্টান্ত এখানে রাখার প্রয়াস করছি। নিশ্চয়ই ভালো লাগবে সবাই, এবং সবাই এইভাবেই একটু একটু করে এখান থেকে এগিয়ে যেতে পারি। আর অবশ্যই এই দৃষ্টান্তগুলো তানার মুখ থেকে শুনলে যথেষ্ট ভালো লাগবে। দেখবেন তানার যে এই যে মধুর ভাষা দিয়ে আমাদের ভাগবতীয় কথাগুলো আলোচনা করে থাকেন, সত্যি জীবন এগিয়ে নেওয়ার মতো। ভেতর থেকে যদি সবাই নিতে পারেন, দেখবেন জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, একবার একবার এগিয়ে চলুন না এইভাবে। দেখুন, সত্যি খুব ভালো লাগবে। হ্যাঁ, যাই হোক, আজকে আমি এর উপরই ভিত্তি করে একটু এখানে টানার চেষ্টা করছি। একটু আজ এমনি ভগবানকে একটু স্মরণ করে, গুরুকে স্মরণ করে, যেহেতু এই বিল্বমঙ্গল দাস বাবাজিও শ্রদ্ধেয়, সবারই যেভাবেই ডাকুন না কেন, যেভাবে মনে করুন, তাঁরই শ্রদ্ধা রেখে একটু চলুন না, গুরু স্মরণ করি। গুরুকে স্মরণ করে, গোবিন্দকে স্মরণ করে একটু এগিয়ে চলি। তারপরে এগুলো একটু টানবো। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। ওম নমো ভাগবতে বাসুদেবায়। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু।
অখণ্ডমণ্ডলাকারুম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নম মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমো নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমো নমঃ। রাধে রাধে। তাহলে আজ এখানে এই টানতে চলেছি, যেমন ২৬ নম্বর শ্লোক থেকে এখানে ৩৪ নম্বর শ্লোক পর্যন্ত অনেক দৃষ্টান্ত এখানে রাখা হয়েছে। এখানেই এখানে যেমন প্রশ্ন প্রথমে জানিয়ে এসেছি যে আমরা আসলে এই যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, অর্পণ করা, এই বিষয়গুলো এই শ্লোকের মধ্য দিয়ে অনেকটাই পাওয়া যায়। তাহলে ভগবানকে কেন অর্পণ করব, হ্যাঁ, এই যে এই বিষয়ে দেখুন একটু সুন্দর দৃষ্টান্ত আমাদের বিল্বমঙ্গল বাবাজির, তাঁরই কথাগুলো একটু এখানে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বলা হচ্ছে যে কোনো ড্রেনের দূষিত জল, সে জল যদি গঙ্গায় গিয়ে পড়ে, তো গঙ্গায় ড্রেনের দূষিত জল পড়লে সেই স্রোতস্বিনী গঙ্গার মধ্যে মিশে গেলে তাকে ড্রেনের জল বলে ঘৃণা করবে কি? কখনো করবে কি? না। তবে অপবিত্রতা বোধ করবে কি? কিন্তু গঙ্গার জলে যদি পাত্র নিয়ে তুলে কোনো পুঁতি দুর্গন্ধময় ড্রেনের জলের মধ্যে দিয়ে দেন, সেটিকার গঙ্গা জল বলে পূর্ণতা বা মান্যতা সেটা পায় কি, পাবে কি? তো আমাদের জীবনেও যে কর্মগুলি ভগবানকে অর্পণ করে করি, সমর্পণ করে করি, সেই কর্মই পুণ্য ও মঙ্গলের কারণ হয়। বোঝা যায় কথাগুলো? বলা হচ্ছে যে ভগবান বলছেন যে তুমি সমস্ত কিছু আমাকে দিয়েই পাও। আমার জিনিস আমাকে না দিয়ে ভোগ করলে সেটা চুরি হয়ে যাবে। আমি এরপরও দৃষ্টান্ত দিয়ে এসছি যে আমাদের ফল নিয়ে যে কোনো জিনিস আমরা বাজার থেকে আনি না কেন, যাই করি না কেন, যেটা থেকেই যদি ভগবানকে অর্পণ করে সেটা যদি আমরা না পাই, সেটা আসলে চুরি করেই করা হয়। তার দৃষ্টান্ত আপনারা ভেতর থেকে নিশ্চয়ই বুঝে যাবেন। কেননা আমরা পুজো অর্চনা করি, যাই করি না কেন, ভগবানকে ভোগ লাগাই না কেন, আসলে সবই তো ভগবানের দান। তা ভগবানের সেই দান যদি ভগবানকে দিয়ে না পাই, তাহলে সেটা আমাদের ভেতরে চুরি ছাড়া কী হতে পারে? একবার ভাবুন তো। এই জন্যই কথাগুলো এখানে তুলে ধরা। দেখুন, কেননা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই আমার। ভগবান বলছেন যে পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সব বস্তু, সব কিছুই আমার। তাই আমার জিনিস আমাকে দিয়ে পাও। শয়নে, স্বপনে, জাগরণে প্রতিটা পদবিন্যাসে ভগবানকে স্মরণ করার কথা বলা হয়েছে বা আছে। এই বিধি না মেনে, না জেনে, শাস্ত্র না জেনে আমরা আমাদের ইচ্ছামতো কর্ম করি, তাই না? একবার ভাবুন তো। আমরা শাস্ত্র বুঝিই না, শাস্ত্র মানিই না, আবার অনেকে মানি। কিন্তু যারা মানি না, তারা আমাদের ইচ্ছামতো কর্ম করে থাকি।
তাই দেখুন, পুত পবিত্র গঙ্গার জল যদি ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়, সেটা যেমন গঙ্গা জল বলে পরিগণিত হয় না। শাস্ত্রকে বাদ দিয়ে ভগবানকে স্মরণ ব্যতীত, ভগবানকে অর্পণ ব্যতীত যে কর্ম করা হয়, সেই কর্ম নির্দোষ হয় না, মঙ্গল বয়ে আনতেই পারে না। এই জন্য প্রত্যেকটা কর্ম ভগবানকে অর্পণ করে করা উচিত। বোঝা যায় কথাগুলো? এই জন্য এখানে যে টানা হচ্ছে, বলা হচ্ছে ভগবানকে কেন অর্পণ করব। এখন বলা হচ্ছে যে ভগবানকে অর্পণ করে করলে কি হয়? ভেতরে প্রশ্ন জাগে, তাই না? যেহেতু এই ব্যাখ্যা এর মধ্যে দিয়ে এই শ্লোকের যেগুলো শ্লোক এখানে আলোচনা করা হয়েছে তার দৃষ্টান্ত এগুলো টানা হয় যে ভগবানকে অর্পণ করে করলে কি হয়? অর্পণ তো করব। হ্যাঁ, অর্পণ করলে করলে কি হয়? একটু ভেতরে প্রশ্ন জেগে যায়, তাই না? এজন্যই দেখুন বলা হচ্ছে যে আপনি সমস্ত, যেমন সমস্ত কিছুই যেভাবেই অর্পণ না করুন না কেন, একটু দৃষ্টান্ত এইভাবে যায় যে দেখুন, সামান্য একটু জল হাতে নিলেন, হ্যাঁ? তাকে আমরা এই যে হাতে জল নেবেন, এখানে আমরা গণ্ডু বলি, ১ গণ্ডু জল, এই জলের কোনো মহিমা নেই। এতে তৃষ্ণাও যাবে না। এর কোনো মহিমা নেই, কিন্তু ১ গণ্ডুর জল যদি আপনি রাধা মাধবের চরণে স্পর্শ করে পুনরায় হাতে নেন, জলটা কি জল থাকলো? কথাটা বোঝা যায় যে রাধা মাধবের চরণে, নিতাইয়ের চরণে স্পর্শ করলে সেই জল হয়ে গেল চরণামৃত। যে ১ গণ্ডু জল আপনি হাতে নিলেন সেটা শুধু জল। কিন্তু সেই জল যখন রাধা মাধবের চরণে স্পর্শ করলেন, কিন্তু সেই জল কি শুধু জল থাকে? সে জল তো চরণামৃত হয়ে যায়। এই জন্যে বলা হচ্ছে যে একটু আগে ছিল সে জল, কিন্তু আর রাধা মাধবের চরণে স্পর্শ করলে ওটা হয়ে গেল চরণামৃত। যদি শ্রদ্ধা করে এই চরণামৃত কেউ পান করেন, তার সমস্ত ব্যাধি দূর হবেই হবে, অকাল মৃত্যু দূর হবেই হবে। শুধু দরকার তার নিষ্ঠা এবং শ্রদ্ধার। কিন্তু সেই নিষ্ঠা এবং শ্রদ্ধা দিয়ে এগুলো পূর্ণরূপে আমরা করতে পারি কি? ভেতরে অনেকেই বলে ফেলবেন, আমি তো এটা করি, আমি তো গোবিন্দের চরণ করে, আমার কেন এত ব্যাধি বিধান, এগুলো আমার তো দূর হয় না। আসলে এগুলো সবই আমাদের মনের বিকার। হুম দেখুন, প্রেম যদি থাকে, শুদ্ধ ভাব, শুদ্ধ প্রেম যদি, ভক্তি যদি ভগবানের প্রতি থাকে, নিশ্চয়ই এগুলো দূর হতেই পারে। কিন্তু সেইভাবে তো আমরা যেতে পারি না, কিন্তু যেতে হবে। বিশ্বাস রাখুন, দেখবেন নিশ্চয়ই আপনার এগুলো দূর হবেই হবে। যেমন আর একটা দৃষ্টান্তে যাই, যে আপনি ফুলের গাছ থেকে একটি ফুল তুললেন, সেই ফুলটা আপনার হাতে আসে। এই ফুলের যে মূল্যায়ন, এই ফুলের মূল্যায়ন বেশি হবে না। হবে কি? এর মূল্যায়ন বেশি হবে কি? না। কিন্তু গোবিন্দের চরণে সুন্দর ফুলটাকে একটু চন্দন লাগিয়ে গোবিন্দের চরণ ছুঁয়ে নিলেন, তখন আগের ফুল আর এই ফুল কি এক হবে? হতেই পারে না। আসলে বলা হচ্ছে আগের ফুলটা শুধু ফুল, আর গোবিন্দের চরণ স্পর্শ করা ফুল হলো, সেটা হলো প্রসাদী ফুল। আমরা এভাবে যদি বুঝে নিই, বুঝতে চাই, তাহলে নিশ্চয়ই বোঝা যাবে যে ভগবানকে অর্পণ করে করলে কি হয়, তাই না? এইভাবে এগিয়ে চলুন না, দেখবেন এই যে বলা হলো সমস্ত ব্যাধি কেন, অকাল মৃত্যু কেন, অনেক কিছু আপনার জীবন থেকে দূরে সরে যাবেই যাবে। আর একটা দৃষ্টান্তে যাই, দেখুন না, যে বাজারের একটি বাতাসা, আমরা বাজার থেকে বাতাসা আনি তো, বাজারের একটি বাতাসা, এর মূল্য কতখানি আমাদের কাছে? কিন্তু আমরা অনেকে কীর্তনগণে যাই, হরিনাম করতে যাই, সৎসঙ্গে যাই, কিন্তু হরিনামে যদি ওই বাতাসাটা প্রসাদ করে হরিলুট করা হয়, দেখবেন অনেক লাখপতু কোটিপতু ওই ধুলো থেকে লুটটা হাতে তুলে নিয়ে মুখে দেয়, কারণ ওটা প্রসাদ জ্ঞান করে। তো বাজারের একটি বাতাসা আর ভগবানকে নিবেদন করা একটি বাতাসা এক হবে কি? এক হয় না, কারণ সেখানে আপনার প্রসাদ জ্ঞান হয়। আমরা করে থাকি দেখবেন, হ্যাঁ, ধুলোয় মাখা পড়ে রয়েছে, যখন বাতাসা ছিটায় ভগবানের প্রসাদ রূপে যখন দেয়, দেখবেন সে ধুলো থেকেও আমরা বাতাসাটা তুলে প্রথমে মুখে দিই না? অবশ্যই দিই। তখন সেটা প্রসাদ জ্ঞান হয়। সমস্ত কিছু আমরা প্রসাদী জ্ঞানই যদি করতে পারি, তাহলে জীবনটা কত এগিয়ে যাবে একবার ভাবেন তো।
ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও যদি, কর্মটাও যদি ভগবানকে অর্পণ করে করি, তবে সেই কর্ম নির্দোষ মঙ্গলময় হয়। কিন্তু আজ আমরা যে কর্মগুলি করি আমাদের মন মতো, আমাদের ভালো লাগার মতো করে করি, এই জন্য এর দ্বারা উৎপাত ছাড়া সমাজের জীবনে আর মঙ্গল হতে পারে না। কথাগুলো বোঝা যায়। এই জন্য গোবিন্দ বলেছেন, যা কিছু করো আমাকে অর্পণ করেই করো, দেখবে তোমার জীবন অবশ্যই সেই সুখময় প্রবৃত্তির সেই সুখময় জায়গাগুলো তোমার অবশ্যই খুলবেই। এভাবে যদি এগিয়ে চলি, দেখবেন নিশ্চয়ই আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আর একটা দৃষ্টান্তে যাই। দেখুন, বাড়িতে প্রত্যেকেই আমরা অন্ন পাই। একটু শুদ্ধাচারে রান্না করে অন্নটা তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে রেখে যেটা অন্ন, সেটার নাম প্রসাদ অন্ন। আর যখন ভগবানকে নিবেদন না করে অন্নটা পাই, দুটোই কিন্তু অন্ন। তো ভগবানকে নিবেদিত প্রসাদ অন্ন আর এমনি রন্ধন করা অন্ন, এই দুটোর মধ্যে এই দুটো এক হয় কি? কখনোই না। আসলে ভগবানকে নিবেদন করা যেটা, সেটা হয়ে ওঠে প্রসাদ অন্ন। হ্যাঁ, তার 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 কি বলবো, দেখবেন তার মহিমাটাই অন্যরকম হয়। আসলে যদি তাই মনে করেন যে নিবেদন করা অন্নটা প্রসাদ, তেমনি আমাদের জীবনের প্রত্যেকটা কর্ম শুধু ঠাকুর ঘরে ভোগ নিবেদন না, শুধু ফুল নিবেদন না। কি বলা হচ্ছে? আমাদের জীবনের প্রতিটা কর্ম ভগবানে অর্পণ হলে সেটা প্রসাদই হয়ে যাবে। প্রসাদ মানে অনুকম্পা, কৃপা, করুণা। এখন এই সম্পর্কে আগে আমাদের শাস্ত্র জ্ঞান থাকতে হবে। এজন্য চৈতন্য মহাপ্রভু খুব সহজ করে আমাদের জানাবার জন্য বলেছেন যে, খাইতে শুইতে উঠিতে বসিতে যত তত নাম লও। কেননা কোনো মন্ত্র যদি না জানা থাকে, মহামন্ত্র দিয়ে যাচ্ছি, তোমাদের এই মহামন্ত্র জপ করে ভগবানকে স্মরণ করে সব কর্ম করো, নিশ্চয়ই তুমি এগিয়ে যাবে। হ্যাঁ, ভগবানকে এইভাবে অর্পণ করে যদি আমরা চলতে পারি, নিজে থেকে, জীবন থেকে যদি নিতে পারি, নিশ্চয়ই দেখবেন আমরা অনেক এগিয়ে যাব। এই জন্যেই এটা বলা হয় যে অর্পণের কথা বলা হচ্ছে। এগুলো এভাবে আমরা অর্পণ করে করি, দেখবেন জীবনের সেই মহিমাময় সেই জীবনগুলো, হ্যাঁ, আমরা অনেক এগিয়ে যেতে পারবো নিশ্চয়ই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।